গুড ইভিনিং, শুভ সন্ধ্যা সবাইরে। সবাই আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমি সন্ধ্যাবেলায় ওখানে একটু চা করতেছি। ইতিমধ্যে মানে শীত আয়নের পরে আমার একটু চায়ের নেশা হয়েছে। মানে শীতের মধ্যে চাটা গরম গরম খাইলে একটু ভালোই লাগে। তো এর থেকে খাইতে খাইতে ওখানে একটু অভ্যাসে পরিণত হয়ে গেছে। তাও আবার মশলা চা। আমি এখন এলাচ, তারপরে লং, এটি চেষ্টাছি এই যে পাটা উতা দিয়া, এই যে লং, আরে সরি এটা হচ্ছে এলাচ, এইটা হচ্ছে লং, তারপরে চা পাতা চিনি তো দিয়ে দিছি, দেখামো তোমরা। এই যে চা পাতা, চিনি, তারপরে আদা, তারপরে গোলমরিচ, লং, এলাচ আর তেজপাতাটা বাকি রয়েছে। আমি মশলা চা খাই, লিকার চাও খাই না, আর খালি খালি শুধু দুধ দিয়ে চাও খাই না। মানে এটার মধ্যে অনেক কিছু মিশাইয়া মশলা চা খাই, কিন্তু তোমরা ওখানে মুখে কইছি কিন্তু ভিডিওতে দেখাইছি না। ওদূর মাথাতে আইছে না যে কি কি দিতে আছে, তোমরা দেখাম আরেকদিন। অবশ্যই চা বানানোর সময় কিতে কিতে দিয়ে আমি চা বানাই সবকিছু তোমরা ডিটেলস শেয়ার করুন। আর এই যে তেজপাতাটা এখন দিতেছি, তেজপাতাটা দেখো গ্যাসে চুলাটাও হইয়া, তেজপাতাটার দিক দিয়ে অর্ধেক নেই। আমার কারেন্টের চুলাটা কিছুদিন ধরে ডিস্টার্ব করতে আছে, এরকম মাঝে মাঝে অফ হইয়া যায়। এটা অনেক বছর আমি এই বাড়িতে আইসি, যে যত বছর ইউজ করতে আসি অত বছর, মানে পুরা 9 বছর কমপ্লিট মানে হইয়া যাইব। আর 1 মাস পরে, এখন পৌষ মাঘ মাস শেষ হইলে পুরা 9 বছর কমপ্লিট হইব আমরা এই বাড়িতে আইসি। যে এই 9 বছর ধরে আমি এই চুলা ইউজ করতে আসি। মাঝখানে 1-2 বার খারাপ হয়েছিল, আবার ঠিক হয়ে গেছে, কিন্তু এখন মাঝে মধ্যে একটু একটু ডিস্টার্ব হয়, মানে অফ হইয়া যায় হঠাৎ হঠাৎ। এই যে দুধের প্যাকেট লইছি, আমুল গোল্ড দুধ, এবার দিতেছি চায়ের মধ্যে দুধ। আর এই কারেন্টের চুলাটা আমার মা বাবু গিফট করছিল, তো ওইটার মধ্যে আমি ওখানে চা বানাই বানাই খাই। আর অনেক কিছু করি, জল গরম করি, দুধ গরম করি, তারপরে রান্না করা তরকারি গরম করতে পারি রাত্রেবেলা, খাওয়ার আগে দিয়ে চট করে গরম করে খাইলে এই ব্যাপার। আচ্ছা, তোমরা কি আজকে একটা জিনিস নোটিস করছো আমি কি করে আছি? এই যে আর চাটা থেকে এই যে আমার চা কমপ্লিট, এবার খাওয়ার পালা। আর আমি আজকে কি পরে আছি দেখো, এই যে এটা হচ্ছে আমার হাজবেন্ডের জ্যাকেট। এত ঠান্ডা হতে আছে আজকে, তো তবু রোদ উঠছে দিনের বেলা, কিন্তু একটা বাতাস আসছিল। আর মানে ঠান্ডাটা কম নেই, প্রচুর ঠান্ডা। এই কারণে মানে আমার ঠান্ডার কারণে অসুস্থ হয়ে গেছি কালকের থেকে। মানে বুকে পিঠে প্রচণ্ড ব্যথা হইতে আছে, আর মানে একটা কাঁপুনি হইতে আছে শরীরের মধ্যে শীতে। তো এই কারণে সনর বাবা কইছে যে আমি সনর বাবার জ্যাকেটটা পরতে পারি, পারমিশন দিছে। তো এই কারণে আমি মানে আমার তো আছেই সোয়েটার, আমারটাও যথেষ্ট ভারী সোয়েটার, এরপরও এটা দিয়ে কাজ হইতেছে না, এই কারণে এই যে জামার জ্যাকেট পরে বইয়া রয়েছি। তো এইদিকে আমার সন্টু বুড়িটা কি করছে দেখি। আমার সন্টু বুড়িটা কই? এই যে আমার সন্টু বুড়ি, দেখা যাচ্ছে না। দেখো সনোর মাথায় অনেক চুল হয়ে গেছে এখন। এখন সনোকে আবার আগের মতো দেখতে লাগছে আস্তে আস্তে। সন্টু বুড়ি এখানে 2-3টা লেপ, আরে কম্বল দিয়া এরপরে বইয়া বইয়া এই যে টিভি দেখতেছে। কোনো পড়াশোনা নাই, কিচ্ছু নাই। একটু আগে মাস্টার গেছে, বললি না যে, বলে এখনই তো স্যার গেল, এই জন্য আমি এখন পড়ছি না, একটু পরে পড়তে বসবো। প্রতিবাদ করার ক্ষমতা নাই, যা কমু দেখে হাসবো, প্রতিবাদ করতো না। বেকুব চণ্ডী না না, অনেক চালাক। আমাকে একটু আদর করে দে। ওলে বাবলে, ওলে বাবলে, ওলে বাবলে, ওলে বাবলে, ও মা গো মা গো মা গো মা গো। কত আদর, আদর খেয়ে তো পেট ভরে গেল, আর চা খেতে হবে না। তুই কি টিফিন খেয়েছিস বল? বিস্কুট খেয়েছে। বিস্কুট খেয়েছে শোনো। কুকি, শোনোকে দেখা যাচ্ছে না। কুকি দা, কুকি। তো চলো এবার চা খাই।
এই যে চানাচুর মুড়ি রেডি, কে খাবে? এই যে আমার লাগেও লইছি, এই যে চা। তো আমরা মা মেয়ে খামো ওখানে চা আর চানাচুর মুড়ি। সোনার বাবা কিচ্ছু খাইতো না, অক্ষণ আইছে বাড়িত। অক্ষণ কটা বাজে? 8:45। আমি অনেকটা দেরিতেই টিফিন খাইতেছি, কারণ আমরা তো দুপুরের ভাত খাইতে অনেকটা বিকাল হয়ে যায়, মানে সোনা স্কুল থেকে আইলে আর পরে খাই 4টা 4:30 বাজে। তো এর লেগে তো সন্ধ্যার সময় আর ক্ষুধা লাগে না, ওই 7:30 8টার সময় আমরা টিফিন খাই আর কি। তারপরে ভাত খাইতে খাইতে আবার 10টা 11টা। তো সোনার আজকে থেকে কিন্তু স্কুল বন্ধ দিছে ঠান্ডার কারণে, এতদিন রোদ টোদ আসছিল না, আজকে যে স্কুল বন্ধ দিছে আজকের থেকে কিন্তু আবার রোদ উঠছে। আজকের থেকে রোদ উঠা শুরু, আবার স্কুল খুলবো ওই সময় আবার রোদ উঠতো না, দেখবে আমি কইলাম এরমই হইব না রে শোনো। হ্যাঁ ঠিক আছে, অনেকক্ষণ বক বক করলাম, অনেক বড় একটা ব্লগ বানাই নিলাম চা বানানি লইয়ে। এখন লাগে টাটা। আচ্ছা একটা সেরা জিনিস দেখবে, দেখ সোনার বাবা ফোটা দিছে এখানে কি দাঁড়ানি ছিল, চুলকাই চুলকাই এরম করে করে চুলকাই চুলকাই চামড়া উঠাই অনেকটা ফোটা বানাই দিছে, মাইয়ার মতো লাগে, ফোটা দিছে। দেখো দেখো মাইয়ার মতো লাগেনি, দেখো এই যে ফোটা। টাটা।